কি অবস্থা সবার, কেমন আছো সবাই? যারা অলরেডি যুক্ত হয়ে গেছো তারা একটু কমেন্ট করে বলো তো সাউন্ড ক্লিয়ার আছে কিনা। ওকে, ঠিক আছে। অনেকে কমেন্ট করছে, জাহিদ হাসান, নীতি, নুসরাত জাহান, জোহের ইশরাক, নাবিল, পল্লবী রানী, তানভীর হাসান, মোহাম্মদ খালিদ, নীতি জাহান, রিফাত হোসেন। ওয়েব অ্যাপে লেকচার 11 নাই, লেকচার 11। ওকে, আমি বলে দিব না দিতে। জান্নাতুল ফেরদৌস হেমা, দাদা এরপর কোন চ্যাপ্টার? এরপর হচ্ছে চতুর্থ চ্যাপ্টার, সেকেন্ড পার্টের চতুর্থ চ্যাপ্টার সম্ভবত। এমডি সাইদুল, লাভ ইউ ভাই। ওকে, থ্যাংক ইউ। সালসাবিল পিঙ্কি, অনেকে যুক্ত হয়ে গেছে অলরেডি ওয়েব অ্যাপে। আমরা ওয়েব অ্যাপ এবং ফেসবুকে একসাথে লাইভ আছি, তাই তো? ফেসবুকেও লাইভটা শুরু হয়ে গেছে। ওকে, ঠিক আছে। ডিয়ার স্টুডেন্ট, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ক্লাসে। আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। জ্যামিতিক আলোক বিজ্ঞান আলোর একটা বেশ বড় চ্যাপ্টার। তো জ্যামিতিক আলোক বিজ্ঞানের দেখতে দেখতে আমরা 13তম ক্লাসে এসে হাজির হয়েছি। তো আশা করি তোমরা আগের ক্লাসগুলো সিরিয়াল বাই করছো। আমি যেভাবে পড়াইছি এভাবে যদি তুমি পড়ে একটু বইয়ের ম্যাথগুলো প্র্যাকটিস করো তাহলে কিন্তু এই অধ্যায়ে কোনো সমস্যা থাকবে না। এই অধ্যায়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়। এই অধ্যায়টা যেহেতু এতদিন শর্ট কোর্সের মধ্যে ছিল না, ঠিক আছে, তোমাদের যেহেতু এইবার মানে 5 বছর পরে এই চ্যাপ্টারটা আবার পড়তে হচ্ছে আর কি। সো এই চ্যাপ্টার থেকে সৃজনশীল প্রশ্ন কিন্তু থাকবেই এবং এই চ্যাপ্টার থেকে অ্যাডমিশনেও কোশ্চেন থাকবে। জ্যামিতিক আলোক বিজ্ঞান মনে করো যে এখান থেকে কোশ্চেন দেওয়াটা খুবই সহজ। মানে এই অধ্যায়টা এতদিন যে বাইরে ছিল, এটা যারা কোশ্চেন করে পরীক্ষা নেওয়ার জন্য তাদেরও বঞ্চিত করছে, আবার তোমাদেরও ধরো বঞ্চিত করছে, বা স্টুডেন্টদেরও ধরো বঞ্চিত করছে। তো এই চ্যাপ্টারটা খুবই সহজ একটা চ্যাপ্টার। তুমি যদি সূত্রগুলো খুব বুঝে একটু মাথায় রাখো, বা যেভাবে ম্যাথ করার জন্য আমি যেভাবে শেখাই দিছি, যে একটা ম্যাথ আমি দেখো প্রত্যেকটা সূত্র শেখানোর পরে, ডেরিভেশন করার পরে ম্যাথ করার জন্য কি করতে হবে, ম্যাথ করার জন্য কি কি জিনিস মাথায় রাখতে হবে, সেই জিনিসগুলো কিন্তু সুন্দর করে লিখে দিছি। তো ওই ব্যাপারগুলো যদি মাথায় রেখে তুমি নিজে হাতে কলমে কয়েকটা ম্যাথ প্র্যাকটিস করো, তাহলে কিন্তু এই অধ্যায়ে কোনো প্রবলেম থাকবে না। এই অধ্যায়ে অনেকে কী করে, সূত্রগুলোকে উল্টাপাল্টা করে ফেলে। সূত্রগুলো উল্টাপাল্টা করা যাবে না, সূত্রগুলো মুখস্থ করে নিজে হাতে একটু লিখতে হবে, তাহলে দেখবা সূত্রগুলো মাথায় থাকবে। তো চলো আমরা শুরু করি। আজকে আমরা হচ্ছে আলোক যন্ত্র নিয়ে আলোচনা শুরু করব। আলোক যন্ত্র, গত ক্লাসে আমরা লাস্টে লেন্স কম্বিনেশন দেখছি। আমরা লেন্স কম্বিনেশনের কিছু ম্যাথ প্রবলেমও সলভ করব আজকে। এবং আলোক যন্ত্র, সরল অনুবীক্ষণ যন্ত্র, জটিল অনুবীক্ষণ যন্ত্র এবং নভোদূরবীক্ষণ যন্ত্র, এই তিনটা হচ্ছে আলোক যন্ত্র। এই আলোক যন্ত্রগুলা কিভাবে কাজ করে, কিভাবে আমরা এই আলোক যন্ত্রগুলাতে বিবর্ধিত বিম্ব দেখতে পারি, বা দূরের জিনিসকে কাছে এনে, যেটা নভোদূরবীক্ষণ যন্ত্রে হয়। নভোদূরবীক্ষণ যন্ত্রে আমরা কি করি, আমরা আকাশের বিভিন্ন গ্রহ বা নক্ষত্র এগুলো নভোদূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে আমরা দেখি। তো নভোদূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে দূরের জিনিসকে বর্ধিত করে আর কি আমরা বর্ধিত বিম্বটা দেখতে চাই। তো আমরা আজকের ক্লাসে এই হিসাব নিকাশগুলো করব, ঠিক আছে? তো চলো আমরা শুরু করে ফেলি। ওকে, তাহলে এখন আর কমেন্ট করিও না, এখন আর কমেন্ট দেখবো না, কিন্তু কমেন্ট করে কিন্তু লাভ হবে না। ওকে, নাও আমরা প্রথমে আজকে যেটা শুরু করব সেটা হচ্ছে সরল অনুবীক্ষণ যন্ত্র। সরল অনুবীক্ষণ যন্ত্র। তোমরা যারা কলেজে বায়োলজি ল্যাবে গেছো তারা কিন্তু সরল অনুবীক্ষণ যন্ত্র দেখছো, বা বায়োলজি ল্যাবেও যাওয়ার দরকার নাই। তোমাদের একটা বায়োলজির যে বক্স আছে না, কিনতে হয় না বায়োলজি প্র্যাকটিক্যাল করার জন্য? দেখবা ওই বায়োলজির যে প্র্যাকটিক্যাল করো ওই বক্সের মধ্যে একটা ম্যাগনিফাইং গ্লাস আছে, বা যারা জ্যোতিষী হাতটা দেখে না, তারা একটা ম্যাগনিফাইং গ্লাস ব্যবহার করে। ওই যে ম্যাগনিফাইং গ্লাসটা, ওইটাই হচ্ছে সরল অনুবীক্ষণ যন্ত্র। সরল অনুবীক্ষণ যন্ত্রে একটা উত্তল লেন্স ব্যবহার করা হয়, মাত্র একটা উত্তল লেন্স ব্যবহার করা হয়। এর হিসাব নিকাশগুলো খুবই সরল, এবং এইখানে আমরা বিবর্ধিত বিম্ব দেখতে পাই। বিবর্ধিত বিম্ব তৈরি হয় খুবই সরল প্রসেসে, জাস্ট একটা লেন্সে একটাই বিবর্ধন, ঠিক আছে? হিসাব নিকাশ খুবই সরল, এই কারণে এটাকে বলা হয় সরল অনুবীক্ষণ যন্ত্র। মাত্র একটা লেন্সে বিবর্ধিত বিম্ব আমরা দেখতে পাই। তো এই সরল অনুবীক্ষণ যন্ত্র কিভাবে কাজ করে, কিভাবে বিবর্ধিত বিম্ব পাওয়া যায়, সেটা আমরা একটু দেখব। তো তুমি দেখবা কলেজের ল্যাবে যে সরল অনুবীক্ষণ যন্ত্র, মানে আমি পুরো ডিটেলস চিত্র আঁকতেছি না, জাস্ট একটা ধারণা দেওয়ার জন্য আঁকতেছি, যে সরল অনুবীক্ষণ যন্ত্রে একটা মাত্র লেন্স ব্যবহার করা হয়, ঠিক আছে? এই যে এইটা হচ্ছে সরল অনুবীক্ষণ যন্ত্রের অংশটা। এই সরল অনুবীক্ষণ যন্ত্রে এরকম একটা মাত্র লেন্স ব্যবহার করা হয়, এবং এর সাহায্যে আমরা বিম্ব দেখতে পাই।
তো দেখো এইটা হচ্ছে একটা পাটাতন, এর উপর আমরা বস্তুকে রাখি, এর উপর ধরো একটা বস্তুকে রাখলাম, একটা ওই যে বায়োলজি ল্যাবের একটা কাচের পাত, এটাকে নিয়ে এর উপর ধরো কোনো কিছুকে, ছোট জিনিস, ওটাকে বিবর্ধিত করে দেখবা। তো বিবর্ধিত করে আমরা দেখতে চাই, ধরো একটা ক লেখা আছে, এই ক লেখাটাকে আমি বিবর্ধিত করে দেখতে চাই। তো এখানে এই যে লেন্সটা আছে আমাদের, একটা মাত্র উত্তল লেন্স, একটা মাত্র উত্তল লেন্স, এখানে লেন্সটা আছে। তো এই লেন্সে এই যে এই কটাকে আমি দেখতে চাই, তাহলে এই লেন্সের মাধ্যমে এই কটাকে আমরা বড় করে দেখতে চাই। অনেক সময় দেখবা গ্রামের যে দাদুরা বা নানিরা আছে, অনেকে দেখবা যখন পেপার টেপার পড়ে, তো অনেকে দেখবা ম্যাগনিফাইং গ্লাস দিয়ে পেপার পড়ে, ঠিক আছে, দেখবা এরকম ম্যাগনিফাইং গ্লাস ধরে 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 পেপার পড়ে। তো সেরকম এই যে ম্যাগনিফাইং গ্লাস, একটা ম্যাগনিফাইং গ্লাস এখানে আছে, এই লেখাটাকে আমি বড় করে দেখতে চাই। তো আমরা কী করবো, এই যে এখানে চোখ রাখবো, এখানে চোখ রাখবো, এই যেটা হচ্ছে চোখ, হ্যাঁ, এখানে চোখ রেখে আমরা বিম্বটা দেখব, এখান থেকে তাকাবো, তাকালে এই যে কটাকে বড় করে দেখতে পারবো। তো এটা হচ্ছে সরল অনুবীক্ষণ যন্ত্র, সরল অনুবীক্ষণ যন্ত্র। এবার কথা হচ্ছে ভাই এটা কাজ করে কিভাবে, এটা কিভাবে কাজ করে। তো এইটা আমরা একটু বুঝতে চাই যে এটা কিভাবে কাজ করে। আসো, তুমি ধরো কিছুই জানো না, তুমি একটা সরল অনুবীক্ষণ যন্ত্র, তুমি নিজে হিসাব নিকাশটা করবা। তা আমরা কি চাই, সরল অনুবীক্ষণ যন্ত্র কেন আমরা ব্যবহার করতেছি, আমরা চাইতেছি বড় করে দেখতে। লেখা এত ছোট, পড়া যাচ্ছে না, একটু যদি বড় করে পড়তে পারতাম তাহলে ভালো হইতো। এই কারণে আমরা সরল অনুবীক্ষণ যন্ত্র ব্যবহার করব বিবর্ধিত বিম্ব পাওয়ার জন্য। তো কোন লেন্সটা ব্যবহার করা যায়, ঠিক আছে, দেখো আমরা ধাপে ধাপে আগাচ্ছি। কিন্তু লেন্স কয় ধরনের, উত্তল অবতল দুই ধরনের। তাহলে আমরা বিবর্ধিত বিম্ব পাওয়ার জন্য কোন লেন্সটা ব্যবহার করতে পারি, অবতল লেন্স? নো, অবতল লেন্স কি ব্যবহার করা হবে? অবতল লেন্স, অবতল লেন্স এই কাজে কি ব্যবহার করা যাবে? এই কাজে ব্যবহার করা যাবে, বিবর্ধনের কাজে, সরল অনুবীক্ষণ যন্ত্র তৈরির কাজে অবতল লেন্স কি ব্যবহার করা যাবে? উত্তর হচ্ছে নো, এটা ব্যবহার করা যাবে না। কেন যাবে না? অবতল লেন্সে আমরা তো কখনোই বিবর্ধিত বিম্ব পাই না। অবতল লেন্সে দেখো রশিচিত্র আঁকছিলাম, একটু উল্টাও খাতা, দেখো অবতল লেন্সে যে রশিচিত্রগুলো আঁকা ছিল সব কয়টা বস্তুর জন্য আমি কিন্তু বিভিন্ন পজিশনে রশিচিত্র এঁকে দেখাইছিলাম, বিভিন্ন অবস্থানে বস্তু রেখে তার বিম্ব এঁকে দেখাইছিলাম। ওইখানে বিম্বটা কি ছিল? সর্বদা বিম্ব ছিল লক্ষ্যবস্তুর আকারের তুলনায় ছোট, মানে খর্বিত। তাহলে অবতল লেন্সে সর্বদাই খর্বিত বিম্ব তৈরি হয়। অবতল লেন্সে সর্বদাই খর্বিত বিম্ব তৈরি হয়। তাহলে যেহেতু খর্বিত বিম্ব হয়, আমরা অনুবীক্ষণ যন্ত্র কেন ব্যবহার করি? বিবর্ধিত করে দেখার জন্য। তাহলে অবতল লেন্স ব্যবহার করা যাবে না, তাহলে অবতল লেন্স অপশন থেকে বাদ। এইবার আসো, উত্তল লেন্স কি ব্যবহার করা যাবে? প্রশ্ন, উত্তল লেন্স, উত্তল লেন্স কি ব্যবহার করা যাবে? ব্যবহার করা যাবে? উত্তর হচ্ছে হ্যাঁ যাবে, হ্যাঁ যাবে। উত্তল লেন্সে আমরা বিবর্ধিত বিম্ব পাই, উত্তল লেন্সে আমরা বিবর্ধিত বিম্ব পাই। উত্তল লেন্সে বিবর্ধিত বিম্ব বাস্তব হয়, অবাস্তব হয় বিবর্ধিত বিম্ব, তাই না? উত্তল লেন্সে যদি বস্তুটাকে এফ আর 2F এর মাঝখানে রাখা যায়, তাহলে লেন্সের অপর পাশে 2F এর বাইরে বিবর্ধিত বাস্তব বিম্ব তৈরি হয়, হয় না? তাহলে অবতল লেন্সে আমরা বিবর্ধিত বিম্ব পাই কিনা? হ্যাঁ, বিবর্ধিত বিম্ব পাই। বিবর্ধিত বিম্ব বাস্তব হয়, বিবর্ধিত বিম্ব অবাস্তব হয়, দুই ধরনের হয়, ঠিক আছে? তাহলে বিবর্ধিত বাস্তব বিম্ব, বিবর্ধিত বাস্তব বিম্ব, আবার বিবর্ধিত বিবর্ধিত অবাস্তব বিম্ব, অবাস্তব বিম্ব, দুটো বিম্বই হয়। বিবর্ধিত বিম্ব বাস্তব কখন হয়? দেখো একটু ছোট্ট করে এঁকে দেখাই। এই যে এটা হচ্ছে লেন্স, এটা প্রধান অক্ষ F2F, এই যে F2F, F2F। তো আমি যদি FR2F এর মাঝখানে বস্তু রাখি, FR2F এর মাঝখানে, FR2F এর মাঝখানে যদি এই যে বস্তু রাখি, তাহলে এইভাবে গিয়ে প্রধান ফোকাস দিয়ে চলে যাবে,
আর একটা আলোক কেন্দ্র দিয়ে যায়, আলোক কেন্দ্র দিয়ে চলে যাবে, গিয়ে দেখো এই যে বিবর্ধিত বিম্ব, দেখো এই যে বিবর্ধিত বিম্ব পাওয়া যায়। তো এই বিবর্ধিত বিম্বটা বাস্তব, ঠিক আছে। এবার বলো তো এই বাস্তব বিবর্ধিত বিম্ব এটা কি আসলে আমি দেখতে পারবো? ভালো করে বুঝবা এই জায়গাটাতে, এটা কি আমি দেখতে পারবো? দেখো একটা জিনিস খেয়াল করো, বোর্ডে দেখো, এই যে কাগজের লেখা আমি পড়তে চাই, কাগজের লেখা ভালো করে বুঝবা। এই কাগজে ধরো একটা ক লেখা হয়েছে, এখানে আমি একটা ক লিখলাম ধরো কাগজে, এই যে কাগজ, সাদা কাগজ দেখতে পাচ্ছ, এই সাদা কাগজের উপরে আমি ক লিখলাম, ভালো করে জিনিসটা বোঝার ট্রাই করো। দেখো সাদা কাগজের উপরে আমি একটা ক লিখছি, ক লেখা দেখা যাচ্ছে। এখন আমি কি করব, ম্যাগনিফাইং গ্লাস দিয়ে এটাকে পড়তে চাই, ভালো করে বুঝবা। এই যে ম্যাগনিফাইং গ্লাস আমি এখানে নিলাম, নিয়ে পড়তে চাই, তাহলে এটা যদি ক হয়, এই যে এখানে যদি এই যে ক রেখা থাকে, এটা যদি ক হয়, এই বস্তুটা যদি ক হয় এই, তাহলে এর যে বিম্বটা হবে সেই বিম্বটা উল্টা হবে, উল্টা বিম্ব তৈরি হবে এখানে, এই বিম্বটা জাস্ট উল্টাই যাবে। তাহলে এই যে কটা, এই যে ক লিখছিলাম, এটা কি হবে, উল্টে যাবে। তাহলে এটা উল্টে গেল, এই যে উল্টে গেল, দেখো এটা উল্টে গিয়ে এই যে বিবর্ধিত হলো, এই উল্টে গিয়ে বিবর্ধিত হলো। দেখো এই যে আমার সামনে ক ছিল, আমার সামনে ক ছিল, এই যে এখানে ক ছিল, এই যে ক, তো সেটা গিয়ে এই পাশে এখানে গিয়ে উল্টানো ক, এরকম উল্টানো ক তৈরি হয়েছে। ভাই আমি তো পড়তে চাই, আমি তো এই যে ম্যাগনিফাইং গ্লাস এখানে রেখে, দেখো আমি রেখে, আমি এটাকে ছোট করে লেখা তো পড়া যাচ্ছে না, আমি বড় করে পড়তে চাই। তাহলে বড় করে পড়তে চাইলে আমি এই যে লেন্স এখানে রাখছি, তাহলে বিম্বটা তৈরি হইতে হবে ওই পাশে, আমার চোখ যে পাশে, আমার চোখ যে পাশে তার ওই পাশে বিম্বটা তৈরি হবে, এবং সোজা থাকা লাগবে। এই যে ক দেখতে পাচ্ছ, এই কটাকে সোজা থাকা লাগবে, না হলে তো আমি পড়তে পারবো না। এরকম উল্টা হলে তো পড়া যাবে না, এরকম সোজা থাকতে হবে। তাহলে চিন্তা করো, বিবর্ধিত হইতে হবে, কিন্তু যে পাশে বস্তু আছে ওই পাশেই থাকতে হবে, যে পাশে বস্তু ওই পাশেই থাকতে হবে। লেন্স আমি এখানে রাখছি, আমি তো চোখের এখানে রাখছি, তা আমি পড়বো, তো বিম্বটা যদি এখানে হয়, এখানে বিম্ব হয়, তাহলে সেটা কি আমি পড়তে পারবো বলো তো? সেটাকে আমি পড়তে পারবো? ধরো বিম্বটা এখানে হলো, আমি চোখ রাখছি এখানে, এই দেখো এখানে চোখ, এখানে আমি চোখ রাখছি, এই যে এখানে আমি চোখ রাখছি, এই যে এটা হচ্ছে আমার চোখ, চোখ রাখছি। তাহলে চোখ রেখে আমি যে বিম্বটা দেখবো, সেই বিম্বটা কি হয়েছে, আমার গায়ে তৈরি হয়েছে, এরকম বাস্তব পর্দায় পড়ছে, পর্দায় আমার গায়ে, আমি এদিকে তাকাচ্ছি, ওইদিকে তাকায় দেখতেছি, মানে বিম্ব নাই। বিম্বটা কোথায়? বিম্বটা আমার গায়ে। কে দেখতে পারবে? এটা হচ্ছে অন্য কেউ দেখতে পারবে, অন্য কেউ দেখতে পারবে যে আমার গায়ে একটা ক, উল্টানো ক, এই যে উল্টানো কটা তখন আমার গায়ের উপরে, ওটা তো আমি আর দেখতে পারবো না। এটা কি মাথায় ঢুকছে সবার? এটা কি সবার মাথায় ঢুকছে? এই এই বিম্বটা আমি দেখতে পারবো না রে ভাই, ওটা তো আমার গায়ে পড়ছে, কারণ চোখ তো এই পাশে, এখানে চোখ, এটা চোখ, এই যে এখানে চোখ। প্রজেক্টর তো দেখছো সবাই, তাই না? প্রজেক্টর দেখছো না? প্রজেক্টরে কি করি আমরা? প্রজেক্টরের ছায়াটা দেওয়ালে ফেলি না? দেওয়ালে মানে পর্দায় ফেলি, ঠিক আছে? প্রজেক্টরের ছায়াটা, প্রজেক্টরের আলোটা আমরা পর্দায় ফেলি। আর তুমি মনে করো যেখানে আলো পড়তেছে সেখানে তুমি দাঁড়ানো আছো, তুমি দাঁড়ায় ওটা দেখতে পারবা? পর্দায় পড়তেছে, দেওয়ালে পড়তেছে, তো তুমি ওখানে দাঁড়ানো আছো, তাহলে কি হবে? ওই প্রজেক্টরের আলোটা তোমার গায়ে পড়বে, তো তুমি কেমনে দেখবে? তোমার গায়ে পড়লে তুমি দেখতে পারবা? ধরো একটা প্রজেক্টর, আমি এখানে বুঝাই, ধরো এখানে এটা হচ্ছে একটা প্রজেক্টর, এই প্রজেক্টর থেকে এখান থেকে এই যে আলো গিয়ে পড়তেছে, আলো গিয়ে এই যে দেওয়ালে পড়তেছে, এখানে দেওয়ালে পড়তেছে এখানে, ঠিক আছে? এখানে মনে করো যে দেওয়ালে মুভি টুভি দেখা হচ্ছে বা খেলা দেখা হচ্ছে, ক্রিকেট খেলা দেখা হচ্ছে, এখানে পড়তেছে। আর তুমি এখানে দাঁড়ানো আছো, বলো তোমার এখানে দাঁড় করে রাখছি, তুমি এই প্রজেক্টর থেকে খেলা দেখতে পারবা? তুমি তো ওই পর্দার উপর, দেওয়ালের উপর দাঁড়ানো, তো প্রজেক্টরের ছায়াই তো পড়ছে তোমার গায়ে, প্রজেক্টরের আলোটাই পড়ছে তোমার গায়ে। তুমি যদি প্রজেক্টর এখানে খেলাটা দেখতে চাও, ধরো এই যে খেলাটা এখানে দেখতে চাও, তাহলে তোমার থাকতে হবে এখানে দাঁড়ায়, এখান থেকে তুমি তাকাবা, ও যে খেলা দেখতেছো। বুঝতে পারছো আমার কথা? তাহলে বলো, আমি সরল অনুবীক্ষণ যন্ত্র চাচ্ছি, আমি বিবর্ধিত বিম্ব দেখতে চাচ্ছি, তাহলে এই ব্যাপারটা কি হবে? ইয়েস অর নো? এভাবে কি হবে? আমি এখানে চোখ রেখে এটাকে কেমনে দেখবো? এটা তো উল্টা আমার গায়ে পড়বে আরো, তাহলে এটা দেখা যাবে না। তাহলে আমরা কি চাই? আমরা চাই এটা যদি ক হয়, এদিক থেকে তাকাবো, আমি যেন এখানে একটা সোজা ক দেখতে পারি, এই কটাকে যেন সোজা ক এখানে দেখতে পারি। বলো কি করব? কি করব? তাহলে উত্তর লেন্সে বিম্ব বিবর্ধিত লাগবে, কিন্তু বাস্তব হলে হবে না, অবাস্তবটা লাগবে, অবাস্তব।
অবাস্তবটা হইলে ঘটনাটা ঠিক আছে। অবাস্তব যদি হয়, দেখো এই যে এটা হচ্ছে লেন্স, এটা হচ্ছে প্রধান অক্ষ, তাহলে এটা হচ্ছে এফ। হ্যাঁ, এই যে এটা হচ্ছে এফ, তাহলে এফ এর মাঝখানে এখানে বিম্ব, সরি বস্তু, এফ আর মেরুর মাঝখানে এখানে একটা আলোক রশ্মি এখান দিয়ে গেল, দিয়ে এটা এভাবে যাবে, আর একটা এখান দিয়ে গেল, এই যে এফ দিয়ে গেল, আর আরেকটা আলোক কেন্দ্র অপটিক্যাল সেন্টার দিয়ে গেল। এই দুইটা রশ্মিকে এই যে এখানে চোখ রাখছি, এই যে এটা চোখ রাখা হয়েছে। এবার এদেরকে যদি আমি বর্ধিত করি, এই যে বর্ধিত করলে এখানে গিয়ে মিলছে, তাহলে এই বস্তুর এইখানে একটা বিম্ব তৈরি হবে। তাহলে ব্যাপারটা হচ্ছে ক পড়তে চাই না, এই যে এটা ক, সেই কটা এখানে দেখা যাবে একটা বড় ক। আমি এখানে চোখ রেখে তাকাবো, দেখো এদিকে তাকাও, আমি এখানে চোখ রেখে এভাবে তাকাবো, তাকাই এটা লেন্স, ছোট কটাকে আমি বড় করে দেখতে পারবো। তাহলে বলো কোনটা লাগবে, বলো আমরা কোন কাজটা করব? ইয়েস, সেকেন্ডটা। তাহলে আমাদের এই জিনিসটা আমাদের লাগবে। তাহলে এবার আসো, আলোচনা হয়ে গেছে, এইটুকু বুঝতে পারলে ডান। অবতল লেন্স অপশন থেকেই বাদ, কারণ অবতল লেন্সে বিবর্ধিত বিম্ব পাওয়া যায় না। অবতল লেন্স আরো ছোট হয়ে যাবে, খর্বিত, ভাই এমনি এত ছোট লেখা দেখে পড়তে পারতেছে না, বিবর্ধিত করতে চাই, তাহলে অবতল লেন্স অপশন থেকেই বাদ। এবার উত্তল লেন্সে বাস্তবও হয় অবাস্তবও হয়, বিবর্ধিত বিম্ব দুই ধরনেরই হয়। তো আমরা বিবর্ধিত বিম্ব কি বাস্তব হইলে চলবে না, বাস্তব হলে চলবে না, বাস্তব হলে ওটা দেখতে পারবো না, বাদ। অবাস্তব হলে দেখতে পারবো, দেখো এই যে এটা। তাহলে আমাদের এখন এই জিনিসটা করা লাগবে, এটাই আসলে সরল অনুবীক্ষণ যন্ত্রের কাজ। এই যে এটা লেন্স, এই কটাকে আমরা এইখানে এরকম বড় একটা ক হিসেবে দেখতে পারবো, ঠিক আছে? এই যে ক, এই কটাকে তুমি পড়তে চাও, তাহলে কটার বিম্বটা এখানে এরকম একটা বড় ক দেখতে পারবা, বড় ক দেখতে পারবা। কথা কি বুঝছো? ক্লিয়ার? তো এই হচ্ছে ঘটনাটা। ঠিক আছে, বোঝা গেছে? তো চলো এবার হিসাবটা দেখব। তাহলে সরল অনুবীক্ষণ যন্ত্র, সরল অনুবীক্ষণ যন্ত্র, সরল অনুবীক্ষণ যন্ত্রের হিসাব নিকাশ হচ্ছে উত্তল লেন্সের 6 নম্বর রশ্মিচিত্র, এটা ছাড়া আর কিছুই না। সরল অনুবীক্ষণ যন্ত্রের হিসাব নিকাশ হচ্ছে উত্তল লেন্সের 6 নম্বর রশ্মিচিত্র। তাহলে এবার আমরা একটু বড় টড় করে আঁকি। এটা একটা উত্তল লেন্স, প্রধান অক্ষ, ফোকাস দূরত্ব এফ, ফোকাস দূরত্ব এফ, এটা বস্তু, একটা আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরাল, সেটা প্রধান ফোকাস দিয়ে যাবে, প্রধান অক্ষের সমান্তরাল প্রধান ফোকাস দিয়ে যাবে, আর একটা আলোক কেন্দ্র দিয়ে যাবে। এবার আমি যদি এদেরকে বর্ধিত করি, জীবনে এদিকে মিলবে না, দেখো বর্ধিত করলে মিলবে কোথায়? এই যে এই বরাবর গিয়ে মিলবে, এখানে গিয়ে মিলবে। তাহলে এর অবাস্তব বিম্বটা তৈরি হবে এখানে, এই যে অবাস্তব বিম্ব। তাহলে বস্তুটা হচ্ছে পি কিউ, আর বিম্বটা হচ্ছে পি ড্যাশ কিউ ড্যাশ। দেখো একটা বিবর্ধিত বিম্ব তৈরি হয়েছে, আর আমরা এখানে চোখ রেখে দেখব। এটা হচ্ছে চোখ, আমরা এখানে চোখ রেখে জিনিসটা দেখব। তো এবার আসো আমরা হিসাব নিকাশ করতে চাই। এটা বস্তুর দূরত্ব, বস্তুর দূরত্ব ইউ, বিম্বের দূরত্ব ভি, আর এই লেন্সের ফোকাস দূরত্ব এফ। তো বিবর্ধনের হিসাব করতে চাই, বলো বিবর্ধনের হিসাব কি? গত ক্লাসে বিবর্ধনের ম্যাথ করছি, বিবর্ধন এম হচ্ছে মাইনাস ভি বাই ইউ, বিবর্ধন মাইনাস ভি বাই ইউ। তাহলে বিবর্ধনের হিসাবটা করতে চাই, বিবর্ধন এম এর হিসাবটা করতে চাই। তো আমরা কি জানি, 1/f = 1/u + 1/v। বিবর্ধন মানে মাইনাস ভি বাই ইউ, বিবর্ধনের সূত্র m = তাই না, m = -v/u। দেখো তোমার খাতায় আছে বিবর্ধনের সূত্র, এটা আমাদের এখানে আনতে হবে। তাহলে একটা কাজ করি, আগে 1/u-টাকে এক পাশে নিই, দেখো খুবই সহজ। 1/u-টাকে রাখলাম, তাহলে 1/f
-1/v। এবার আমাদের দরকার -v/u, তাহলে একটা কাজ করি, আগে ভি দিয়ে গুণ করি, v/u v/f -1। এবার আসো -1 দিয়ে গুণ করি, -v/u -v/f -a +1। বুঝছো আমার কথা? মাইনাস দিয়ে গুণ করলাম। এবার এই -v/u এটা মানেই বিবর্ধন m, বিবর্ধন m। তাহলে m = হবে 1 - v/f। তাহলে এই সূত্র দিয়ে আমরা বিবর্ধন হিসাব করব, ডিরেক্ট এই সূত্র বসাই দিব, দিয়ে বিবর্ধনের হিসাব হয়ে যাবে। কেউ যদি মনে করো না ভাই এটা দিয়ে না আমি এটা দিয়ে হিসাব করব, ওকে, আমার আপত্তি নেই, -v/u দিয়ে আমরা হিসাব করব, তাও আপত্তি নাই, কোনো সমস্যা নাই। ধরো ইউ এর মান তোমার দেওয়া আছে, তুমি ভি এর মান বের করে দেন হিসাব করবা, ওকে, আমার আপত্তি নেই, ওকে। অথবা এই সূত্র ডিরেক্ট ইউজ করতে পারো, তাতে আমার আপত্তি নেই। তো এখান থেকে সরল অনুবীক্ষণ যন্ত্র থেকে মাঝে মাঝে সৃজনশীল প্রশ্নতে গতে আসে, আর মনে করো যে এমসিকিউ আসে, এবং অ্যাডমিশন টেস্টে প্রচুর এমসিকিউ আসে সরল অনুবীক্ষণ যন্ত্র থেকে। তো এবার সরল অনুবীক্ষণ যন্ত্রের বিবর্ধনের সূত্র হচ্ছে এইটা। এইবার আসো দুইটা জিনিস আছে এখান থেকে, এই যে বিবর্ধনের হিসাব আমরা করলাম, এবার এই বিবর্ধনের এখান থেকে দুইটা ক্ষেত্র আছে, দুইটা ক্ষেত্র। এক নম্বর ক্ষেত্রটা হচ্ছে লেন্স থেকে চোখের দূরত্ব অতি নগণ্য হলে, চোখের দূরত্ব অতি নগণ্য হলে, দেখো শোনো একটা জিনিস, আমরা এই যে এখানে চোখ রেখে বস্তুটাকে দেখব, মানে এই বস্তুর বিম্বটাকে দেখব, এটা বিম্বটাকে দেখব, ঠিক আছে? তো এক নম্বর হচ্ছে লেন্স থেকে, আচ্ছা অপর পৃষ্ঠায় যায়, এখানে জায়গা নেই, এটাকে অপর পৃষ্ঠায় লিখি। তাহলে দেখো বিবর্ধনের সূত্র m = সরল অনুবীক্ষণ যন্ত্রের জন্য 1 - v/f, এটা হচ্ছে বিবর্ধনের সূত্র। এবার এর দুইটা ক্ষেত্র, ক্ষেত্র 1, লেন্স থেকে চোখের দূরত্ব অতি নগণ্য হলে, তখন ঘটনা কি হবে? লেন্স থেকে চোখের দূরত্ব অতি নগণ্য মানে এই যে সরল অনুবীক্ষণ যন্ত্র, এই তুমি চোখটাকে এখানে রাখছো, একেবারে লেন্সের ঠিক কাছে রাখছো, এই যে লেন্স এইভাবে চোখটা রাখছো, তাহলে চোখ থেকে লেন্সের দূরত্ব অতি নগণ্য হলে, আর ধরো এভাবে রাখছো, যে ম্যাগনিফাইং গ্লাস হাত দেখার জন্য দূরে রাখছো, তখন চোখ থেকে লেন্সের দূরত্ব বেশি। তো ওটাই আমি বলতেছি যে চোখ থেকে লেন্সের দূরত্ব যদি অতি নগণ্য হয়, নগণ্য হলে ঘটনাটা কি ঘটবে দেখো, একে দেখাই। এটা হচ্ছে বস্তু, এটা তার বিম্বটাকে একটু ডট 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 দিয়ে আঁকলাম, ঠিক আছে? এবার দেখো এটা হচ্ছে লেন্স, চোখটা যদি লেন্সের খুবই কাছে থাকে, অর্থাৎ চোখটা ধরো এখানে, লেন্সের খুবই কাছে, অর্থাৎ লেন্স থেকে চোখের দূরত্ব অতি নগণ্য, ঠিক আছে? বা ধরো আরো কাছে, এই যে চোখটা এখানে রাখা আছে, এই যে এটা হচ্ছে চোখটা যদি লেন্স থেকে অতি নগণ্য দূরত্বে থাকে, অর্থাৎ লেন্স থেকে চোখের দূরত্বটা খুবই সামান্য, বস্তুর দূরত্বটা কত? ইউ। দেখো বস্তুর দূরত্বটা ইউ, বিম্বের দূরত্ব এইটুকু, বিম্বের দূরত্বটা ভি। এবার শোনো, বলো তো 9 10-এ পড়ছো, বলো তো স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্ব কত? স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্ব দেখি বলতে পারো কিনা? 25 সেন্টিমিটার, যেটাকে ডি দিয়ে প্রকাশ করা হয়। স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্ব, স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্ব কার জন্য? স্বাভাবিক চোখের জন্য। নিকটতম দূরত্ব এটা হচ্ছে ডি, এটা হচ্ছে 25 সেন্টিমিটার, স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্ব। তার মানে কি, তুমি 25 সেন্টিমিটার ধরে যদি বিম্বটা গঠিত হয়, তাহলে তুমি স্পষ্ট দেখতে পারবা। এটা হচ্ছে স্বাভাবিক চোখের জন্য, মানে যে চোখের ত্রুটি নেই, মায়োপিয়া নেই, ঠিক আছে, মানে দীর্ঘদৃষ্টি বা ক্ষীণ দৃষ্টি নেই যাদের, তাহলে যাদের চোখের ত্রুটি নেই
তাদের জন্য স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্ব 25 সেন্টিমিটার, মানে 25 সেন্টিমিটার দূরে বিম্ব গঠিত হইলে সবচেয়ে স্পষ্ট আমরা দেখতে পারবো। শোনো খুব ভালো করে, অনেক সময় আমরা লেন্সের ফোকাসিং করি না, অনেক সময় দেখবা লেন্সে ধরো ছবি তুলতেছো, লেন্সের ছবি তুলতে গিয়ে দেখবা যে মানে ছবি আসছে মানে ঝাপসা, তাই না? তো ঝাপসা মানে কি, আমরা অনেক সময় কি করি, যে ক্যামেরাতে ধরো এই যে আমি এখন ক্যামেরাতে ক্লাস নিচ্ছি, তো অনেক সময় কি হয় ক্লাস ঝাপসা হয়ে যায়, মানে লেন্সের ফোকাসিংটা ঠিক থাকে না। তার মানে কি হবে, লেন্সটাকে এমনভাবে ফোকাসিং করতে হবে, অর্থাৎ সামনে পিছনে সরায়ে লেন্সটাকে এমন জায়গায় আনতে হবে যেন আমি বিম্বটাকে স্পষ্ট দেখতে পারি, মানে ছবিটা যেন স্পষ্ট হয়। তো ছবিটা স্পষ্ট হবে অর্থাৎ এই যে বস্তুটা, এই বস্তুটা কত, মানে বিম্বটা কত ক, এই কটাকে আমি স্পষ্ট দেখতে পারবো কোথায় বিম্ব হইলে 25 সেন্টিমিটার দূরে, অর্থাৎ ভি 25 সেন্টিমিটার দূরে হইলে, অর্থাৎ ভি হচ্ছে ডি এর সমান হইলে। এবার বলো এটা বাস্তব না অবাস্তব বিম্ব, বিম্বটা কেমন, অবাস্তব বিম্ব। তো অবাস্তব বিম্ব হলে ভিটা কি হওয়া উচিত, নেগেটিভ, তাহলে ভি হচ্ছে মাইনাস ডি। ঠিক আছে, ভি হচ্ছে মাইনাস ডি, বুঝতে পারছো? ডি এর মান কত, 25 সেন্টিমিটার। মানে আমি এই যে এখানে চোখ রাখছি, এখানে চোখ রেখে ওই যে কটা পড়তে চাই, আমি বস্তুটাকে দেখতে চাই, তাহলে এটার বিম্বটা যেটা হবে সেটা স্পষ্ট হইতে হবে। তো আমার স্বাভাবিক চোখ, আমার চোখের কোনো ত্রুটি নেই, আমি চশমা টশমা পড়ি না, তাহলে আমার চোখের কোনো ত্রুটি নেই, তাহলে আমার জন্য স্বাভাবিক স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্ব হচ্ছে 25 সেন্টিমিটার, অর্থাৎ এই ডি 25 সেন্টিমিটার। তাহলে এই যে বিম্বটা অর্থাৎ বিম্বের দূরত্ব ভি, এটা হবে মাইনাস ডি, ভি হবে মাইনাস ডি। অনেকে বলতে পারে ভাই ভি, এই যে ডি হইতে হবে চোখ থেকে দূরত্ব, চোখ থেকে দূরত্ব হইতে হবে ডি 25 সেন্টিমিটার। হ্যাঁ, চোখ থেকে দূরত্ব আর লেন্স থেকে দূরত্ব প্রায় সেম, কারণ লেন্স আর চোখের মধ্যবর্তী দূরত্ব অতি 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 নগণ্য। বোঝা গেছে কথা, কি বুঝলা? ভি এর হিসাব কোত্থেকে করি আমরা, লেন্স থেকে। আর ডি এর হিসাব কার কাছ থেকে, যে ডি স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্ব কার, চোখের, চোখের অর্থাৎ চোখ থেকে। তো চোখ তো লেন্সের খুবই কাছে, লেন্স আর চোখের মধ্যকার দূরত্ব খুবই কম, তো এই কারণে যা ভি তাই আসলে ডি, কারণ লেন্স এবং চোখের মধ্যকার দূরত্ব অতি নগণ্য। তাহলে ভি ইকুয়াল টু মাইনাস ডি লিখলাম। এবার তখন যদি আমরা হিসাব নিকাশটা করি তাহলে কি দাঁড়াবে, এম ইকুয়াল টু 1 মাইনাস ভি বাই এফ, তাহলে 1 মাইনাস ভি এর জায়গা মাইনাস ডি বসাই দিব, এফ মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে তখন বিবর্ধনের সূত্র হবে 1 প্লাস ডি ডিভাইডেড বাই এফ। যদি চোখ থেকে লেন্সের দূরত্ব বলে দেওয়া না থাকে আমরা এটা ধরে হিসাব করব, লেন্স থেকে চোখের দূরত্ব বলে দেওয়া নেই, বলে দেওয়া নেই, তাহলে আর কি করবো, তাহলে এই সূত্র দিয়ে হিসাব করতে হবে, এই সূত্র দিয়ে। তাহলে এম ইকুয়াল টু বিবর্ধন, এম ইকুয়াল টু 1 প্লাস ডি বাই এফ, ডি এর মান 25 বসাই দিবা, লেন্সের ফোকাস দূরত্ব বসাই দিবা, কাজ শেষ। এবার আসো দ্বিতীয় ক্ষেত্র, যেটা দ্বিতীয় ক্ষেত্র হচ্ছে লেন্স থেকে চোখের দূরত্ব অতি নগণ্য না হলে, চোখের দূরত্ব এ হলে তখন কি হবে। আচ্ছা দেখি তখন কি হয়। লেন্স থেকে এবার চোখের দূরত্ব থাকবে, লেন্স প্রধান অক্ষ, বস্তু, তাহলে এটা ক, সেই কয়ের বিম্ব পাবো এখানে, যে বড় ক, বুঝলা? এইটা হচ্ছে বস্তুর দূরত্ব ইউ, বিম্বের দূরত্ব এটা, লেন্স থেকে বিম্বের দূরত্ব। দেখো ভি কিন্তু কাউন্ট করা হয়, ভি কিন্তু কাউন্ট করা হয় লেন্স থেকে, ভি কাউন্ট করা হবে লেন্স থেকে, লেন্স থেকে। ওকে, এইবার আসো, এবার চোখটা আছে এখানে, চোখটা এবার এখানে, চোখ থেকে লেন্সের একটা দূরত্ব আছে, এই যে এতটুকু দূরত্ব আছে, এটা হচ্ছে চোখ থেকে লেন্সের দূরত্ব, চোখ থেকে এই লেন্সের দূরত্বটা এই। এবার বলো এটা আমার চোখ না, আমি যদি এই যে এখানে চোখ এইভাবে তাকাই যদি স্পষ্ট দেখতে চাই, তাহলে আমার জন্য ওই যে বিম্বটা এই কটা, এটাকে তৈরি হইতে হবে 25 সেন্টিমিটার দূরে, কারণ আমার চোখের স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্ব হচ্ছে 25 সেন্টিমিটার। তাহলে আমার জন্য এখান থেকে ভালো করে বুঝিও, আমার জন্য চোখ থেকে এবার এই যে দূরত্বটা, এই দূরত্বটা হইতে হবে ডি, যেটা 25 সেন্টিমিটার। কি বোঝা গেছে? তাহলে এবার তুমি বলো তো ভি ইকুয়াল টু কত, দেখে বলো ভি ইকুয়াল টু এবার কত হবে। এবার ভি এর হিসাবটা বলো, ভি ইকুয়াল টু এবার কত হবে, ডি থেকে এ বাদ, ডি থেকে এ বাদ, ডি মাইনাস এ। এবার বলো ভি কি নেগেটিভ না পজিটিভ, ভিটা, এই ভিটা কি নেগেটিভ না পজিটিভ, ভিটা তো নেগেটিভ ভি, তাহলে ভিটা মাইনাস ভি,
কেন? অবাস্তব, তাই এই বিম্বটা তো অবাস্তব বিম্ব। তাহলে তখন বিবর্ধনের সূত্র দেখি কি আসে, এম ইকুয়াল টু 1 মাইনাস ভি ডিভাইডেড বাই এফ। তাহলে 1 মাইনাস, এই ভি এর জায়গায় বসবে মাইনাস ডি মাইনাস এ ডিভাইডেড বাই এফ, মাইনাস মাইনাসে প্লাস। তাহলে 1 মাইনাস ডি মাইনাস এ, মাইনাস মাইনাসে প্লাস, 1 প্লাস ডি মাইনাস এ ডিভাইডেড বাই এফ। এই যে এটা হচ্ছে এম। তাহলে যদি চোখ থেকে লেন্সের দূরত্ব বলে দেওয়া থাকে তাহলে এর মানটা বসাই দিব, কাজ শেষ। কি ক্লিয়ার? বলো বোঝা গেছে নাকি না? নাও এবার একটু কমেন্ট করো, চলো দেখি তোমাদের কমেন্ট দেখে আসি। বলো বোঝা গেছে কিনা? ক্লিয়ার? গুড। ওকে ভাইয়া, বইয়ে প্রিজমে কিছু ম্যাথে মিনিমাম বিচ্যুতি বলা নাই, কিন্তু ম্যাথ মিনিমাম বিচ্যুতি ধরে করছে, কি করব? এটা আসলে প্রশ্ন পড়ে দেখতে হবে, ঠিক আছে? প্রশ্ন পড়ে দেখতে হবে। যদি অন্য কিছু করা না যায় তাহলে আর কি করবা? কোশ্চেন হয়তো ভুলই আছে। জার্সি গিফট করেন, হ্যাঁ করবো, সমস্যা নাই। 25 সেন্টিমিটার বেশি তো হতে পারে, হ্যাঁ ভাই 25 সেন্টিমিটার বেশি হতে পারে, কোনো সমস্যা নেই। কিন্তু আমরা ওই লেন্সটাকে এমনভাবে মানে ধরো সরাই টরাই রাখবো যেন বিম্বটা 25 সেন্টিমিটার দূরে তৈরি হয়, ওটাই তো আমরা ফোকাসিং করব। 25 সেন্টিমিটার দূরে তৈরি হতে পারে, কিন্তু আমরা কি করব? আমরা এমনভাবে ধরো লেন্সটাকে এমনভাবে সামনে পিছনে করব, এই যে বস্তু লেন্সটাকে সামনে পিছনে করব। ল্যাবে কাজ করছো, দেখবা অনুবীক্ষণ যন্ত্র, দূরবীক্ষণ যন্ত্রের যে ওই যে লেন্সটাকে এরকম ঘোরানো যায়, বা ক্যামেরা দেখছো না, ক্যামেরাতে ঘোরানো যায় না? ক্যামেরাতে ঘুরাইলে কি হয়? ঘুরাইলে লেন্স সামনে পিছনে যায়, সামনে পিছনে যায়। এই সামনে পিছনে আমরা কেন করি? যেন স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্বে বিম্বটা তৈরি হয়। বিম্ব তো যেখানে খুশি সেখানে হইতে পারে, কিন্তু আমরা কি করব? এটা বস্তু, এটা লেন্স, এই দুইটার মধ্যকার দূরত্ব এমন করব যাতে স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্বে গিয়ে বিম্বটা তৈরি হয়, না হলে তো আমি দেখতে পারবো না। আমি তো আমার চোখের লেন্স চেঞ্জ করতে পারবো না। আমি আমার চোখের লেন্স কি চেঞ্জ করতে পারবো না? তাহলে আমার চোখের লেন্সের জন্য স্বাভাবিক স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্ব 25 সেন্টিমিটার। তাহলে আমার জন্য অবশ্যই 25 সেন্টিমিটার দূরে বিম্বটা গঠিত হইতে হবে, তাহলে আমি স্পষ্ট দেখতে পারবো। 25 সেন্টিমিটার সামনেও হইতে পারে, পিছনেও হইতে পারে, তাহলে কি হবে? তাহলে ভাই আমি অত স্পষ্ট দেখতে পারবো না। আমি দেখতে পারবো না, তারা পারবো, কিন্তু স্পষ্ট অত বেশি স্পষ্ট করা যাবে না। এটাই হচ্ছে ঘটনা, বোঝা গেছে? তো এইবার আসো, সরল অনুবীক্ষণ যন্ত্র দিয়ে আমার পেট ভরে নাই। কেন ভরে নাই? কারণ সরল অনুবীক্ষণ যন্ত্রে বিম্ব বেশি বিবর্ধিত হয় নাই। এটা বস্তু, এটা বিম্ব, ধরো 4 গুণ 5 গুণ বিবর্ধিত হয়েছে, বা ধরো 10 গুণ বিবর্ধিত হয়েছে। কিন্তু আমরা চাই পেঁয়াজের কোষ দেখতে, ঠিক আছে? আমরা চাই গাছের কাণ্ড দেখতে, কাণ্ড পর্যবেক্ষণ করতে চাই, উদ্ভিদের কোষ দেখতে চাই ল্যাবে, বায়োলজি ল্যাবে, ঠিক আছে? আমরা ধরো রক্তকণিকা দেখতে চাই। তাহলে এইবার এটার জন্য কি সরল অনুবীক্ষণ যন্ত্র দিয়ে হবে? না। ধরো আমরা একটা কোষ, পেঁয়াজের একটা কোষ দেখতে চাই। পেঁয়াজের কোষ দেখছো, দেখতে কিন্তু খুবই সুন্দর, ইটের মতো দেখবা, প্রাচীর প্রাচীর। তো এরকম আমরা যদি দেখতে চাই তাহলে কি করতে হবে? তাহলে আমাদের অনেক 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 গুণ বিবর্ধিত করতে হবে, অনেক গুণ বিবর্ধিত। যেমন মনে করো 800 গুণ, 1000 গুণ বিবর্ধিত করতে হবে। একটা বস্তু তার বিম্বটাকে 100, 200, 500 গুণ, 1000 গুণ বিবর্ধিত করব। তো এইটা যদি করতে হয় একটা লেন্স, উত্তল লেন্স দিয়ে সম্ভব না। এবার তাহলে কি করা যায়? এবার আসো আমরা নিজেরাই ধরো যে বিজ্ঞানী হয়ে যাব, আমরা নিজেরাই চিন্তা করব কি করা যায়, কি করলে আমরা আরো বেশি বিবর্ধিত বিম্ব পাইতে পারি। তো তার জন্য হচ্ছে জটিল অনুবীক্ষণ যন্ত্র। লিখো, হেডিং দাও, জটিল অনুবীক্ষণ যন্ত্র। জটিল অনুবীক্ষণ যন্ত্র আমরা এবার কি করব? দুটো উত্তল লেন্স পাশাপাশি ব্যবহার করব, দুটো উত্তল লেন্স। জটিল অনুবীক্ষণ যন্ত্র তো আমরা দেখছি, তাই না? জটিল অনুবীক্ষণ যন্ত্র দেখতে কেমন? জটিল অনুবীক্ষণ যন্ত্রে এরকম একটা নল থাকে। জটিল অনুবীক্ষণ যন্ত্রে দেখবে এরকম একটা নল থাকে। ঠিক আছে? তারপর দেখবা এখানে এরকম তিনটা লেন্স থাকে, এগুলার ঘোরানো যায়। একটা 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 তিনটা কি চারটা থাকে, এগুলো এরকম ঘোরানো টোরানো যায়। আর এইখানে একটা ছোট্ট লেন্স থাকে।
আর আমরা এখানে চোখ রাখি, এখানে চোখ রেখে দেখি। এটাই না জটিল অনুবীক্ষণ যন্ত্র? জটিল অনুবীক্ষণ যন্ত্র। কি করতে হবে? পেঁয়াজের কোষ দেখতে হবে। পেঁয়াজের কোষ দেখার জন্য কি করব? এই যে এটার উপর এই যে পেঁয়াজের কোষ, এই যে ছোট্ট কোষ, এইটাকে, এই যে ছোট্ট এটাকে আমরা বড় করে দেখতে চাই। ঠিক আছে, এটাকে আমরা বড় করে দেখতে চাই। দুটো লেন্স দেখো, তাকাও, লেন্স দুটো কই দেখো। একটা লেন্স এখানে, এই যে এখানে একটা লেন্স, এখানে একটা লেন্স থাকে, এই যে লেন্স। এখানে যে লেন্সটা থাকে সে কি করে? বস্তুকে, এটা লক্ষ্যবস্তু, এটা লক্ষ্যবস্তুটাকে ফোকাস করে। এই কারণে এই লেন্সটার নাম হচ্ছে অভিলক্ষ্য। ঠিক আছে, এটা লক্ষ্যবস্তুকে যে লেন্সটা ফোকাস করবে সেটা হচ্ছে অভিলক্ষ্য। এই অভিলক্ষ্য লেন্সটা হয় ছোট, আর এখানে একটা লেন্স থাকে, এই যে এখানে, এই লেন্সটা তুলনামূলক একটু বড় হয়, এর চেয়ে একটু বড় থাকে। এই লেন্সটা কার কাছে থাকে? চোখের কাছে। চোখের একটা সুন্দর নাম কি? নেত্র। ঠিক আছে, চোখ বা কি নেত্র, তাই না? তো এইটার নাম হচ্ছে, এই লেন্সটার নাম হচ্ছে, এটা আর একটা লেন্স, লেন্স 2। ঠিক আছে, লেন্স 2, এটা লেন্স 1। তো এই লেন্সটার নাম হচ্ছে অভিনেত্র। চোখের কাছে থাকে, নেত্রের কাছে থাকে, তো এই কারণে এর নাম হচ্ছে অভিনেত্র। বুঝলা? এই তো। এবার তাহলে কয়টা লেন্স? দুইটা, একটা দুইটা। এই দুইটা লেন্সের কম্বিনেশনের মাধ্যমে এই যে লক্ষ্যবস্তু, এই ছোট লক্ষ্যবস্তুর কয়েকশো গুণ বিবর্ধিত বিম্ব আমরা পাবো। ঠিক আছে, কয়েকশো গুণ বিবর্ধিত বিম্ব আমরা পাবো। ওকে, এটা কেমনে ড্র করবো? এটা ড্র করতে হবে না রে ভাই। এই তোমরা সেখানে তোমাদের বায়োলজিতে আঁকা লাগে না এগুলো? কি বলো? হ্যাঁ, এবার দেখো এটা কিভাবে কাজ করে। তাহলে এটা কিভাবে কাজ করে? তাহলে জটিল অনুবীক্ষণ যন্ত্রের ক্রিয়ানীতি। জটিল অনুবীক্ষণ যন্ত্রের ক্রিয়ানীতি। আমরা কয়টা লেন্স ব্যবহার করতেছি? দুইটা। কি লেন্স ব্যবহার করবো বলো? উত্তল না অবতল? অবতল তো বাদ, অপশন থেকেই ডিলিট। অবতল কেন ব্যবহার করব? অবতল লেন্সে খর্বিত বিম্ব হয়, আমরা চাইতেছি বিবর্ধিত করতে, তাহলে এর মধ্যে আবার একটা কেন অবতল লেন্স ঢুকাবো? খর্বিত বিম্ব তো আমার দরকার নেই, বাদ। তাহলে অবতল লেন্সের অপশনই বাদ। তাহলে দুটো উত্তল লেন্স আমরা নিব। ঠিক আছে, তাহলে শোনো, আমরা দুটো লেন্স আগে আঁকবো না, আমরা বুঝে বুঝে আঁকবো। তাহলে প্রথমে মনে করো এইটা হচ্ছে অভিলক্ষ্য, এই যে লেন্সটা, এই লেন্সটা হচ্ছে অভিলক্ষ্য, ছোট লেন্সটা। তো এইটা হচ্ছে ফোকাস দূরত্ব, এটা হচ্ছে প্রধান অক্ষ, এই যে এটা হচ্ছে লেন্সের প্রধান অক্ষ। এবার তাকাও, এই লেন্সের জন্য এটা অভিলক্ষ্য, তাহলে এর সামনে এখানে এই পাশে বস্তু থাকবে, সেই বস্তুর একটা বিবর্ধিত বিম্ব পাবো। তারপরে সেই বস্তুর বিবর্ধিত বিম্ব পাওয়ার পরে ওই বিম্বটাকে আবার আরেকটা লেন্স দিয়ে আবার আরেকবার বিবর্ধিত করব। দুইটা লেন্স আমরা ব্যবহার করব। প্রথম উত্তল লেন্স সে কি করবে? বস্তুটাকে কিছুটা বিবর্ধিত করবে, দেন আবার একটা লেন্স ব্যবহার করব যেটা অভিনেত্র, তো সেটা কি করবে? ওই বিম্বটাকে সে আরেকবার বিবর্ধিত করবে। বুঝলা আমার কথা? বুঝলা? আসো।